হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। কক্সবাজার গিয়ে মহেশখালী দ্বীপে যাব, আদিনাথ মন্দির। তো সেখানে যাওয়ার পথে কিভাবে গেলাম আর কি কি দেখলাম সেই ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে স্পিড বোটে করে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে মহেশখালী আদিনাথ মন্দিরে যাব বলে রওনা দিলাম। তখন বাজে হয়তো দুপুর 2টা বাজে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। মাঝ সমুদ্রে যেহেতু এত পরিমাণে ভয় লাগছিল, স্পিড বোটে উঠে যে কি বলবো, প্রাণটা বুঝি এই বেরিয়েই গেল এমনটাই মনে হচ্ছিল। তো চারিদিকে ভিউটা দেখে সত্যি আর অনেক ভালো লাগছিল, আর অতটাও মজা আসছিল না, তখন এত পরিমাণে ভয় লাগছিল। স্পিড বোটে আমি তো এই প্রথমবার উঠলাম। তো কার কার ভয় লাগে একটু জানাবেন। আর এগুলো হচ্ছে ওই যে আবহাওয়ার যে এগুলো থাকে সব সময়, তো সেইগুলাই। প্রথমে ভেবেছিলাম যে ঘড়ি কাটার মতো কি ঘুরছে এগুলা। তো নেমে আমরা ওখান থেকে একটা ইজি বাইক করে নেমে আসলাম। আমরা 5-6 জায়গায় গিয়েছিলাম। তো এইটা হচ্ছে শুটকি ক্ষেত, অনেক বড় একটা শুটকি ক্ষেত। তো আমি আর শুটকি মানে গন্ধ নিতে পারি না বলে আমি আর যাই নাই, শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য অল্প একটু ভিডিও করলাম। তারপর কিছু দূর যেয়ে এখানে গেলাম লবণ চারে। এখানে মানে কিভাবে যে লবণ তৈরি হয় সেই পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব, তাই আর নিজেও দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ইজিবাইক থেকে নেমে আমরা যাচ্ছিলাম, আর এই দেখো এগুলো সবই কিন্তু লবণ তৈরি করার প্রসেসিং চলছিল। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, যেখানে আর কি লবণ তুলছিল কিছুটা, সেখানে যাচ্ছিলাম। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। যেহেতু হাঁটছিলাম আর ভিডিও বানাচ্ছিল, যার কারণে এমন ভিডিওটা কাঁপছে, তো একটু সবাই মানিয়ে নেবেন। আর এই যে পথগুলো, এগুলো আমার সত্যি অনেক ভয় লাগে। তো দেখো একা একা যাচ্ছিলাম কেমন করে। আর এই যে অবশেষে চলে আসলাম লবণের জায়গাগুলোতে। এইটা 5টা পদ্ধতিতে আর কি জলটা প্রসেসিং করে অবশেষে লবণ তৈরি হয়। এই যে মানে পুরো 4 কোণায় ঘর ঘর মতন করা না, এর ভিতরে আর কি 5 পদ্ধতিতে প্রথমে মানে সমুদ্র থেকে জল একটা নিয়ে আসে, সেখান থেকে কিছুদিন থেকে আবার আরেকটা জায়গায় নিয়ে আসে, এরকম করে 5টা জায়গা পেরিয়ে তারপর নাকি এই পলিথিনের ওপরে নিয়ে এসে জল অবশেষে নিয়ে আসে। তারপর এইখানে সকালে 1 থেকে 2 দিনের ভিতরেই শুকিয়ে যায় ভালো রোদ পড়লেই। তারপরে আর কি এই লবণটা তৈরি হয়, আর এটা প্রসেসিং করে তারপর বাজারজাত করা হয়। তো আমি তো এই প্রথমবার দেখছি, আপনারা কারা কারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এরপর আমরা আসলাম মহেশখালী আদিনাথ মন্দিরে। তো হাজব্যান্ড ওয়াইফ থাকলে তো বুঝতেই পারছেন, ঝগড়া তো লেগেই যাবে। এইখানে আমার ওর সঙ্গে একটু ঝগড়াঝাটি লেগেই গেছিল। তো অবশেষে মানিয়ে নিয়ে তখন চললাম মন্দিরের ওপরে। তো এই হচ্ছে আদিনাথ মন্দিরের মানে মেন গেট। তো আমরা ওপরে উঠছি, আর এখানে আমার ছোট্ট মাম্মাম বেলুন নিয়েছে। ওর আসলে বেলুন দেখলে মাথায় আর কাজ করে না। তো আমরা যখন গিয়েছিলাম তখন শিবরাত্রির ওই টাইমে গিয়েছিলাম। তো এখানে এক কতদিন যেন 1 সপ্তাহব্যাপী মেলা বসে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আর কি মেলাটা ভেঙে গেছিলো, সবাই দোকানপাট গোছাচ্ছিল। তো দেখছে যে বেলুন আছে, মেয়ে তো বায়না নিল বেলুন নেবেই। তো ওর যাই কিছু হোক না কেন, শুধু একটা বেলুন কিনে দিলেই ও অনেক খুশি। আর কোনো কিছুর জন্য বায়না করে না যে মামা আমি এটা কিনবো ওটা নেবো, কিছুই বলে না। আর এই সাইডে এগুলো সব সমাধি। আমি যখন দেখতে চাচ্ছিলাম আমাকে কিছুতেই দেখতে দিল না যে ওই সাইডে কি আছে। পরে ভিডিও করে নিয়ে আসার পথেই বলছে যে ওখানে সমাধি ছিল, তোমায় দেখতে হবে না। তাই আমি আর দেখি নাই, যাই নাই। দাঁড়িয়ে আমি কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি তো ভিডিও ছবি তো লাগবেই। তো এখন আমরা মন্দিরে ওপরে উঠছি। তো এই পুরোটা সিঁড়ি জুড়েই আমার মাম্মাম একা একাই উঠছিল, এই ছোট্ট পিচ্ছিটা আমার। তারপর এখান থেকে আমরা আরও কয়েকটা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু কপাল আমাদের খারাপ ছিল, যার কারণে ওই মন্দিরগুলো দেখতে পারি নাই। বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম, স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম, তারপর ওটা কি এখন ঠিক মনে পড়ছে না, আরও 2টা মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু ওইখানে গেট বন্ধ ছিল, যার কারণে আমরা ঢুকতে পারি নাই।
আসলে ওখানে প্রোটেকশন কোনো কিছুই ছিল না, যার কারণে ওই মন্দিরগুলো মানে পুজো দিয়ে ওগুলোকে মানে বন্ধ করে রাখে, আর কাউকে বাইরের কাউকে ঢুকতে দেয় না। তো যার কারণে প্রবেশ করতে পারি না বলে ভিডিও বানাতে পারি নাই। তো নেক্সট বার কখনো গেলে দেখা হবে। তো এখান থেকে আমরা মন্দিরের ওপরে উঠেই গেলাম, আর এই যে চারিদিকে কেমন আশ্রম আর হচ্ছে মেন মন্দির, ওইখানে আমরা এখন যাচ্ছি। এর ভেতরেও আরও 2টা গেট। তো যাই হোক, ওপরে ভিউটা যে এতটা সুন্দর ছিল, আর এই একটা গাছ ছিল, এই গাছটার নাম নাকি পারিজাত ফুল গাছ। তো ফুলগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো, দেখেই কেমন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর ফুলটা। তো পরে শুনি যে এগুলো বলে নাকি স্বর্গে থাকতো, এগুলো নাকি পারিজাত ফুল বলে। জানি না, আপনারা যদি জেনে থাকেন তা অবশ্যই একটু জানাবেন। তো আমরা এখানে একটু প্রণাম করে নিলাম, নিয়ে ওপরে উঠছি। এই চারি সাইডে এগুলোও সব সমাধি ছিল কিসের, আমি আসলে আমি আবার ব্যাক করে দেখছিলাম যে এগুলো কি, পরে এখানে দেখেই লেখা ছিল সমাধি। তো তারপর গেলাম মন্দিরের ভেতরে। এই যে মানে ক্লোজ করছিলাম তখন আসলে না অত ভালো বোঝা যাচ্ছিল না, ওইখানে ছিল একটা ওম লেখা, তার উপরে একটা সোনার মানে মহাদেবের মূর্তি ছিল। আর এইখানে হচ্ছে অষ্টমঙ্গলা ঠাকুর ছিল, যার হচ্ছে মানে চোখ মানে ত্রিনয়নটা সবটাই সোনার ছিল। তো ভালো করে আর দেখাতে পারলাম না। তো আর চারিদিকে দেখুন কতটা সুন্দর ভিউ, আর নিচে হচ্ছে জোড়া পুকুর ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।